হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? তো আজকেও আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ক্যারেক্টার টেসিং কিভাবে করতে হয়। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফেস টেসিংটা। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি একটা ভিডিওর মধ্যে দুটো দিতে পারিনি। তো আজকে আমি দেখাবো বডি টেসিং কিভাবে করতে হয়। আর আমার যে নতুন বন্ধুরা এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, তোমাদের সাহায্যকারী হয়েছে কিনা। আর আমি এই ভিডিওতে দেখাবো বডি ড্রেসিং কিভাবে করতে হয়। তো চলো, আমি দেরি করব না, আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি কিভাবে ফেস ড্রেসিং করেছি। তো আমরা এখন বডি ড্রেসিং করব। তো আমি এখন আমার ফাইলটি ওপেন করব, যেখানে রেখেছিলাম সেই ফাইলে আমি রেখেছিলাম নিউ সেভ ফোল্ডার। আমার ফাইলের নাম ছিল মোহনলাল। তো মোহনলাল আছে এখানে। আমি এখানে ডবল ক্লিক করব, তাহলেই আমাকে অ্যানিমেট সিসিতে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। তো আমি ডবল ক্লিক করেছি। 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে। যার পিসি বা ল্যাপটপ ভালো তাদের তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার ওপেন হয়ে গেছে। দেখো, আমি আগে যেভাবে করে রেখেছিলাম আমার সেভাবেই আছে। আমি এখান থেকে আবার বাকি কাজটা শুরু করতে পারবো। আমাদের বাকি ছিল বডি টেসিং করাটা। আমরা ফেসটা টেসিং করে নিয়েছিলাম, মানে বডির উপরটা। এখন আমরা পুরো বডি, হাত পা সব টেসিং করব। এর জন্য আমরা লাইন টুল নেব। তো লাইন টুল বাম দিকের টুলবারে গিয়ে সিলেক্ট করলাম। দেখো, আমার একটা প্রবলেম এসছে, লেয়ার ভুলভাল সিলেক্ট আছে। আমরা এর জন্য 2 নম্বর লেয়ারটি সিলেক্ট করব। দেখো, আমার প্লাস আইকন চলে এসছে। এখন আমরা টেসিং করতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমি গলাটা কিছুটা উপর থেকে নিচ্ছি, কারণ যখন ঘাড় ঘুরানো হবে তখন গলাটা কাটা দেখাবে। এই জন্য আমি কিছুটা উপর থেকে নিয়েছি, পরে প্রবলেম হবে। এই জন্য উপর থেকেই ট্রেসিং করা ভালো, তোমরা উপর থেকেই করবে। আরেকটা কথা, এখানে যে নতুন বন্ধুরা এসছো বা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা প্রথমের ভিডিওটা দেখবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রথমের ভিডিওটাতে ফেস ট্রেসিং দেখানো হয়েছে, এখানে বডি ট্রেসিং দেখানো হচ্ছে। তো তোমরা কমেন্ট করবে, আমি তাহলে পরের ভিডিওয় আমার গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো চলো, আমি এখন ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিই, কারণ সময় অনেক লেগে যাবে। আমার বডি ট্রেসিংটা প্রায় হয়ে এসছে, তো হয়ে গেছে। তো দেখো, আমি এখন কি করি, ভি প্রেস করব। কিবোর্ডে ভি প্রেস করে সিলেকশন টুল সিলেক্ট করে, দেখো মাউসের সার্কারটা হালকা করে এই লাইনের কাছে নিয়ে গেলেই আমি এটাকে বাঁকাতে পারছি। তোমরাও কিবোর্ডে ভি প্রেস করে সিলেকশন টুলটি সিলেক্ট করে নেবে। তারপরে মাউসের সার্কারটি এই লাইনের কাছে নিয়ে গেলেই এই যে দেখো একটা বেঁকা চিহ্ন হচ্ছে। এই চিহ্নটা হলেই তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারবে। আমি এখন শুধু বডিটা ট্রেসিং করব, আর সব একটা লেয়ারের মধ্যে রাখবো। আমি 3 নম্বর লেয়ারের মধ্যে রাখছি। তো তোমরাও তাড়াতাড়ি ট্রেসিং করে নাও, তারপর একটা লেয়ারের মধ্যে রাখবো। আমার বডি ট্রেসিং হয়ে গেছে। এখন আমি লেয়ারটি সিলেক্ট করব। লেয়ারটি সিলেক্ট করে গ্রুপ করব। তো আমি সিলেক্ট করে নিয়েছি, কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি টিপে আমি কন্ট্রোল এক্স করে নেব। কন্ট্রোল এক্স করে উপরের লেয়ারে পেস্ট করব, তাই উপরের লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি টিপলেই আমার উপরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো আমরা এখন হাত ট্রেসিং করব। আমাদের বডি ট্রেসিং হয়ে গেছে। তো হাত ট্রেসিং করার জন্য আমরা আবার লাইন টুল নেব। লাইন টুল নিয়ে হাত ট্রেসিং করব। তো আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আবার।
তো আমার এখন হাতটি আঁকা হয়ে গেছে, আমি এটিকে সিলেক্ট করে গ্রুপ করে নেব আর উপরের লেয়ারে পেস্ট করে দেব। কন্ট্রোল-G করে গ্রুপ করে নেব আর কন্ট্রোল-X করে কাট করে নেব। কাট করে উপরের লেয়ারটি আনলক করে উপরের লেয়ারে পেস্ট করে দেব। কন্ট্রোল-Shift-V, দেখো পেস্ট হয়ে গেছে সেম জায়গায়। তো আমরা দ্বিতীয় হাতটি এঁকে নেব। তো আমার ডান হাতটাও হয়ে গেছে। এখন আমরা এটিকে আবার গ্রুপ করে নেব, গ্রুপ করে উপরের লেয়ারে পেস্ট করে দেব। আমরা সব এখন একটি লেয়ারের মধ্যে রাখবো, তারপরে আমরা আলাদা আলাদা লেয়ার করব আর আমরা লেয়ারগুলা নিজের মতো করে সাজিয়ে নেব। যেটা উপরে হবে সেটা উপরে রাখবো, যেটা নিচে হবে সেটা নিচে রাখবো। এখন আমার উপরে নিচে হলেও কোনো অসুবিধা নেই, আমি পরে ঠিকভাবে সাজিয়ে নেব। তো আমাদের কিছুটা হয়ে গেছে, আমরা একটু কালার করে নিই। আমাদের এয়ার ড্রপার টুলটা নিয়ে নিই। টুলটা নিয়ে আমরা এখানে কালার সিলেক্ট করব। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটার উপরে আমরা কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করে নিয়ে এখানে গিয়ে ক্লিক করলেই কালার সিলেক্ট হয়ে যাবে। এয়ার ড্রপ টুলটা সিলেক্ট করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে কালার। এরপর আমরা কিবোর্ডে ভি প্রেস করে সিলেকশন টুলটি নিয়ে নেব। সিলেকশন টুলটি নেওয়ার পরে আমরা এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ডবল ক্লিক করে এর গ্রুপের ভিতরে চলে যাব। তারপরে আমরা কালার ফিল করব, তার আগে কালার ফিল হবে না কিন্তু। তো আমরা গ্রুপের ভিতরে চলে গেছি, এখন আমরা কে প্রেস করে ক্লিক করলেই আমাদের কালার ফিল হয়ে যাবে। তো আমাদের হাতটাই অন্য কালার হবে, তো হাতটায় আমরা কালার দেব না, আর বাইরে ডবল ক্লিক করে বেরিয়ে আসতে হবে। আবার আমরা এদিকের হাতটায় ঢুকে যাব, ডবল ক্লিক করে কে প্রেস করব আর ক্লিক করে কালার ফিল করে দেবো। এখন আমাদের জামাটা আছে, বডিটা আমরা আবার ডবল ক্লিক করে বেরাবো, ক্লিক করব, ডবল ক্লিক, আবার আমরা কে প্রেস করে জামাটাই কালার ফিল করব। তো দেখো বন্ধুরা, আমার পুরো জামাটাই কালার হয়ে গেছে। এখন আমাদের গলাটা বাকি আছে আর হাতগুলো বাকি আছে। তো আবার আমরা গলাটার মধ্যে ডবল ক্লিক করব। তার আগে আমি গলার কালারটা নিয়ে নিই, আমি ফেসের কালারটাই গলাতে করব। তো ডবল ক্লিক করে আমি ভিতরে গেলাম, এখানে কে প্রেস করে আবার কালার ফিল করে দিলাম। এখন আমাদের হাতগুলো বাকি আছে, আবার আমরা বাইরে যাব ডবল ক্লিক করে, আবার এখানে ডবল ক্লিক করে ভেতরে যাব, কে প্রেস করব, কে প্রেস করে ফিল করে দিলাম, আবার ভি প্রেস করে বাইরে বেরোবো, আবার আমরা ডান দিকের হাতটায় কালার ফিল করব সেমভাবে। তো আমরা আবার কে প্রেস করব। দেখো বন্ধুরা, আমার একটা প্রবলেম হচ্ছে, কালার ফিল হচ্ছে না। তো আমার কোথাও একটা ব্রেক আছে, এর জন্য আমরা বাইরে ডবল ক্লিক করে এই যে পিঙ্ক কালারের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব, তাহলে আমরা ব্রেকটা স্পষ্টভাবে বুঝতে পারবো। কন্ট্রোলের সাথে স্ক্রল বাটন ঘুরিয়ে আমরা জুম করে নেব। তো দেখো আমি ব্রেকটা খুঁজে পেয়েছি, এইখানে দেখো যুক্ত হয়নি, এই জায়গাটা যুক্ত হয়নি বলেই আমার কালার ফিল হয়নি। তো আমি এটাকে যুক্ত করে নেব। আমি ভি সিলেক্ট করে হালকা করে টান দেব, আমার যুক্ত হয়ে যাবে হাতটার সাথে। দেখো যুক্ত হয়ে গেছে। এখন আমি কালার ফিল করব, দেখো সুন্দরভাবে কালার ফিল হয়ে যাবে। দেখো হয়ে গেছে, আমার পুরো বডি কমপ্লিট। এখন বাকি রয়েছে পাগুলো। তো আমরা পা ট্রেসিং করব, মধ্যের লেয়ারটি আনলক করে আমরা পা ট্রেসিং করা শুরু করব। তো আমরা আবার সিলেকশন টুলটি নেব আর মধ্যের লেয়ারে আমরা ট্রেসিং করা শুরু করব। মধ্যের লেয়ারটি সিলেক্ট করি,
তো আমাদের উপরের অংশটা হয়ে গেছে, আমরা এখন নিচের অংশটা করব। আমি এখানে একটা দাগ টেনে নিলাম, কারণ আমার বুঝতে সুবিধা হবে আমার কোনখান থেকে পায়ের হাঁটুটা আছে বা ভাঁজ হবে। তো আমরা দেখো কেন আলাদা আলাদা লেয়ারে সব করছি, কারণ একটা লেয়ারে করলে আমি মুভমেন্ট করতে পারবো না ক্যারেক্টারটা, তার জন্য আমি সব আলাদা আলাদা লেয়ারে গ্রুপ করে রাখছি। আর বাকিটা আমি পরের ভিডিওতে আরও দেখিয়ে দেবো কিভাবে চলাফেরা করে বা ওয়ার্ক সাইকেল করে, আর ক্যারেক্টারের মধ্যে আর কি কি কাজ বাকি আছে আমি সেগুলোও দেখিয়ে দেবো। তো আমাদের একটি পা হয়ে গেছে, আর একটা পা বাকি রয়েছে, এটা আমরা উপরের লেয়ারে পেস্ট করে দ্বিতীয় পাটি করব। দেখো বন্ধুরা, আমি হাঁটুর জায়গাটা কেমনভাবে করছি, তোমরাও সেমভাবে করবে, না হলে পরে প্রবলেম হবে চলাফেরা করার সময়, অন্যভাবে হাঁটু মোড়া হয়ে যাবে। তো দেখো আমি একটা মধ্যে দাগ টেনে এরপরে আমি উপরের লেয়ারটি হাইড করে দেব, তারপরে আমি আঁকা শুরু করব, তাহলে আমার সুবিধা হবে। আমি আগে এঁকে নিই, তারপরে আমি হাইড করে দেব, না হলে আমার প্রবলেম হবে ড্রয়িং করতে। হাইড করে নিই, চলো এখন কোনো অসুবিধা হবে না, আমি ফটাফট করে নিই ড্রয়িংটা। তো আমাদের আরও একটি পা হয়ে গেল, এটিকে আমরা সিলেক্ট করে Ctrl+G করে Ctrl+X করে কাট করে নেব, উপরের লেয়ারে গিয়ে পেস্ট করে দেব Ctrl+Shift+V। তো দেখো পেস্ট হয়ে গেছে, আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে। আমাদের একটা পা আছে ছোট বড় হয়ে আছে, আমরা এটাকে ঠিক করে নেব। এর জন্য আমরা উপরের লাইনটা ধরে টান দেব, তাহলে নিচে চলে আসবে। দেখো নিচে চলে এসছে। এখন আমরা এটিকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বটনটি প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। আমরা এখন কালার ফিল করব, কালারটি সিলেক্ট করে আমরা এর ভিতরে ঢুকবো, ভি সিলেক্ট করে এর ভিতরে ঢুকে যাব, ভিতরে ঢুকে কে প্রেস করে ক্লিক করলেই ফিল হয়ে যাবে। এরপর আমরা নিচের পাটাকেও সেমভাবে ডবল ক্লিক করে ভিতরে যাব, কে প্রেস করব, মাউসের লেফট বটন ক্লিক করে কালার ফিল করে দেব। তো চলো আমরা ফটাফট কালারটা ফিল করে নিই। তো দেখো বন্ধুরা, আমার পুরো ক্যারেক্টার রেডি হয়ে গেছে। এখন আমাদের নিচের লেয়ারগুলো রেখে লাভ নেই, আমরা এগুলো ডিলিট করে দিই, কারণ আমরা উপরের লেয়ারে সব রেখেছি। তো দেখো এটিকে আমি এখন কি করি ভালোভাবে দেখবে। পুরো সিলেক্ট করে নেব, এরপর মাউসে রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার, দেখো ভালো করে দেখো, Ctrl+Shift+D করলেও হবে বা ডিস্ট্রিবিউট টু লেয়ার ওখানে গিয়ে ক্লিক করলে হবে। দেখো আমার সব লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে আছে। এখন আমি এগুলোকে সাজিয়ে নিতে পারবো। তো দেখো এখন আমি কিভাবে সাজাচ্ছি। আমি এই পাটায় গিয়ে ক্লিক করলাম, আমার লেয়ার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই লেয়ারটিকে চেপে ধরে সবচেয়ে নিচে যাব, নিচে গিয়ে ছেড়ে দিলাম, দেখো আমার পাটা ড্রেসের নিচে হয়ে গেছে। আরেকটি লেয়ার সেমভাবে টেনে আনবো, নিচে করে দেব। হাতটাকেও আমি নিচে আনবো, কারণ জামার নিচে হাত থাকে, তো আমি এই পায়ের লেয়ারের উপরে রাখবো। আরেকটা হাত এটাকেও টেনে আমি ওই লেয়ারগুলোর উপরে রাখবো। দেখো হয়ে গেছে। এখন আমার ফেসটা বাকি আছে, ফেসটা পিছনে হয়ে গেছে, এর জন্য আমি বডির লেয়ারটা নিচে করে দেবো, বাস ফেসটি আমার
সামনে হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, ধুতির কাছাটা। তো এর জন্য আমরা একটা নতুন লেয়ার নেব। এখানে ডবল ক্লিক করে নামটা চেঞ্জ করে নিই, ধুতি নাম দিয়ে দেব, ধুতি। ঠিক আছে, এরপর এন্টার টিপলেই আমার নামটি চেঞ্জ হয়ে যাবে। আর আমরা বাকি লেয়ারগুলো সব লক করে দেব। লক করে আমরা আঁকতে শুরু করব। তো আমার স্ট্রোকটা একটু সরু হচ্ছে, এই জন্য আমরা স্ট্রোকটাকে মোটা করতে হবে। আমরা শুধু এই দুটো ছবি রাখবো, পায়ের উপরে অংশগুলো, এরপরে আঁকতে শুরু করব। তো তার আগে আমরা টুলে যাই, টুলে গিয়ে 0.1 আছে, এটাকে আমরা 1 করে নেব। এখানে ক্লিক করে 1 প্রেস করে এন্টার প্রেস করে দেব। 1 হয়ে গেছে। দেখো আমি একটি লাইন নেব, তারপরে আমি এগুলোকে হাইড করে দেব। আগে আউটার লাইনটা আমি এঁকে নিই, এরপরে আমি হাইড করে দেব। তো হয়ে গেছে আউটলাইন, আমি এখন এগুলোকে হাইড করে দেবো। চলো আমি এঁকে নিই জলদি করে। তো দেখো বন্ধুরা, আমার ধুতির কাছাটি হয়ে গেছে। এখন আমাকে এটিকে গ্রুপ করতে হবে। এজন্য আমি সব লেয়ারগুলিকে লক করে দেব আর হাইড করে দেব, শুধু ধুতির কাছার লেয়ারটি আনলক রাখবো। তো আমি সব লেয়ারকে লক করে দিই। সব হয়ে গেছে, আনহাইড হয়ে গেছে। সিলেক্ট করে Ctrl+G করলাম। এরপর আমার এরকমই থাকবে, কারণ আমি আর অন্য কিছু করব না, আমার লেয়ার সাজানো আছে। তো দেখি, ঠিক আছে, এটা একটু উপরে হয়ে গেছে, আমাকে নিচে নামাতে হবে। তো মাউসের সার্কারটা নিজে টান দিলেই নিচে চলে আসবে। তো দেখো হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি কালার করব। এর জন্য আমি ডবল ক্লিক করে ভিতরে গেলাম, কালার সিলেক্ট ছিল, কে প্রেস করে কালার দিয়ে দিলাম। তো দেখো আমার সুন্দরভাবে ক্যারেক্টার হয়ে গেছে। তো এই হাতগুলোর জন্য একটু কেমন দেখাচ্ছে, ওগুলো আমি ডিলিট করে দেব। এর জন্য আমি গ্রুপের ভিতরে গিয়ে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এটাকেও সেমভাবে না, আমার অনেকটা ডিলিট হয়ে যাবে। এর জন্য আমি কি করব, একটা লাইন টানবো, লাইন টেনে এরপরে সিলেক্ট করে করে ডিলিট করতে পারবো, তাহলে আমার বাকি অংশটা ডিলিট হবে না। দেখো সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। আমার হাতগুলো একটু কাটা কাটা দেখাচ্ছে, কি করব, আমি একটু উপরে তুলে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। এর জন্য আমরা হাতটি সিলেক্ট করে ডান দিক বাম দিক উপরে নিচে যেদিকে খুশি করতে পারি, তোমাদের প্রয়োজন মতো তোমরা করে নেবে। তো আমি করে নিয়েছি ঠিকঠাক। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। যেখানে আমার ফাইল ছিল সেখানেই হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা, আর বাকিটা আমি পরের ভিডিওয় দেখিয়ে দেব। আর এখানে যে নতুন দর্শক বন্ধুরা এসছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে।